দেখেছিলাম। আজকে আমরা পার্ট 2 অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা আজকে দেখব। চলো শুরু করি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা ভাগগুলো আজকে চলো দেখব। তাহলে প্রেজেন্ট টেন্স সাজানোর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস am, is, are প্লাস v1 প্লাস ing প্লাস অবজেক্ট। এটা হলো কি স্ট্রাকচার। দেখো আমি করে দেখাচ্ছি। I am writing a letter. I am writing a letter. এবার যদি আমরা এটাকে বলি, আমরা এবার এখানে একটা প্রশ্ন আছে যে ইজ কোথায় হবে, আর কোথায় হবে, এম কোথায় হবে। যদি আমাদের এখানে সাবজেক্ট ইয়েস অর্থাৎ সাবজেক্ট যদি হি হয়, সি হয়, ইট হয়, নেম হয়, তাহলে এর সাথে লাগবে ইজ, আই এর সাথে লাগবে এম, দে, উই, ইউ, এটির সঙ্গে সবসময় লাগবে আর। আশা করি বুঝতে পেরেছ। তার এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ যদি আমরা এটাকে নেগেটিভ করি কি করব, তাহলে নেগেটিভ করার জন্য সাবজেক্ট প্লাস am, is, are প্লাস not প্লাস v1 প্লাস ing প্লাস অবজেক্ট। যেমন I am not writing a letter. I am not writing a letter. আমি একটা কিছু লিখছি না। যদি আমি এটাকে, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভের স্ট্রাকচার। যদি আমি ইন্টারোগেটিভ করি, ইন্টারোগেটিভ স্ট্রাকচার হচ্ছে am, is, are প্লাস সাবজেক্ট প্লাস v1 প্লাস ing প্লাস অবজেক্ট। নটটা কিন্তু থাকবে না। তাহলে কি করব, এটাকে স্ট্রাকচার am, I writing a letter, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। যদি ইন্টারোগেটিভ নেগেটিভ করি তাহলে কি করব, am, is, are প্লাস not প্লাস সাবজেক্ট প্লাস v1 প্লাস ing। তাহলে হবে am not I writing a letter, লাস্ট জিজ্ঞাসা চিহ্ন। যদি বলি আমি যে আমি কেন, এটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ।
লাস্টেরটা হবে কি WH ফ্যামিলি। এখানে স্ট্রাকচার হবে WH প্লাস ইজ am আর প্লাস সাবজেক্ট প্লাস B1 প্লাস ing লাস্টের দিকে চিহ্ন। তার এটা হবে why am I writing a letter। এটা হচ্ছে আমাদের WH ফ্যামিলি। এবার আমরা চলো পাঁচটাকে আমরা একসঙ্গে করি। আমি সি উদাহরণটা নিচ্ছি। I am writing a letter. I am not writing a letter. Am I writing a letter? Am not I writing a letter? Why am I? Letter. আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।